আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছেন আপনারা? আজকে আমাদের টপিকটা হচ্ছে সম্ভাবনা, যেটা আমাদের আগে এসএসসিতে ছিল না, নিউলি আমাদের অ্যাড করা একটা টপিক। এটা নিয়ে আমরা আগে আলোচনা করতাম, জাস্ট ইন্টারে আলোচনা করার সুযোগ পেতাম, কিন্তু এখন আমরা যেটা দেখতেছি যে আমরা এটা নিয়ে এসএসসি স্টেজে আলোচনা যদি করে ফেলি, আমাদের প্রথম থেকে এটার বেসিকগুলো আস্তে আস্তে ক্লিয়ার করতে পারবো। পরে আমরা যখন ইন্টারমিডিয়েট স্টেজে উঠবো, আমরা আরও ডিপে আলোচনা করতে পারবো। এখন প্রথমে আসি যে দেখি যে সম্ভাবনা জিনিসটা আসলে কি, বা এর সংজ্ঞা আমরা কিভাবে দিতে পারি। সহজ কথায় সম্ভাবনা হচ্ছে কোনো একটা ঘটনা বা সিচুয়েশনের ধারণা যার ফলাফল বা আউটকামটা হচ্ছে অনিশ্চিত। আমি আবারও বলি, সম্ভাবনা হচ্ছে কোনো একটা সিচুয়েশন বা ঘটনার গাণিতিক ধারণা যার আউটকামটা বা ফলাফলটা কি অনিশ্চিত। একটা উদাহরণ দিই, সাপোজ আমি বললাম যে কোনো একটা এলাকায় বা কোনো একটা শহরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বা প্রবাবিলিটি 5%। এর মানেটা কি? এর মানে দেখা গিয়েছে যে এখানে যদি 100টা দিনের মধ্যে 5 দিনে আমি দেখতে পাবো বৃষ্টি হচ্ছে। আমি এই যে বারবার সম্ভাবনা মানে আমি যে বলে যাচ্ছি যে এটা একটা আমাদের ধারণা দেয় 5% চান্স হচ্ছে বৃষ্টি হবার। এর মানে হচ্ছে একদম স্পেসিফিক না যে 100 দিনের 5 দিনই বৃষ্টি হবে আর 95 দিনই রোদ থাকবে, তা কিন্তু না। বিভিন্ন পরিসংখ্যানের মাধ্যমে দেখা গিয়েছে যে এখানে 100 দিনের মধ্যে 5 দিনে বৃষ্টি হয়। সো এটাই আমাদের সম্ভাবনার মেইন সংজ্ঞাটা বা মূল ভাবে আমরা যেভাবে বলতে পারি তা হচ্ছে যে সম্ভাবনা আমাদের কোনো একটা ফলাফল সম্পর্কে গাণিতিকভাবে ধারণা দেয়। আমি আবারও বলতেছি, এটা কিন্তু আমাদের কোনো স্পেসিফিক রেজাল্ট বলতেছে না, এটা আমাদেরকে একটা রেজাল্ট সম্পর্কে ধারণা দিচ্ছে। এখন সম্ভাবনা নিয়ে পড়ার শুরুতে আমাদের কিছু টার্মস বা স্পেসিফিক কিছু জিনিসপত্র আমাদের জানতে হবে, সেগুলো দেখি সেগুলো কি হয়। প্রথমে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে দৈব পরীক্ষা। এটাকে ইংলিশে আমরা বলতে পারি র্যান্ডম এক্সপেরিমেন্ট। এখন দৈব পরীক্ষণ বা র্যান্ডম এক্সপেরিমেন্ট জিনিসটা কি এটা দেখি। ভাবি আমার কাছে একটা কয়েন আছে, একটা ছক্কা আছে, আবার 52টা তাস আছে। 3টা ডিফারেন্ট জিনিস আমার কাছে আছে। এখন আমি যদি একটা কয়েনকে নিক্ষেপ করি, আমি সেখান থেকে কি কি রেজাল্ট পেতে পারি? হেড অর টেল, এটা আমরা সবাই জানি। আবার আমি যদি একটা ছক্কাকে মারি, সেখান থেকে আমি কয়টা রেজাল্ট পেতে পারি? 1 2 3 4 5 6, 6টা রেজাল্ট, এটা আমরা সবাই জানি। আবার অনুরূপভাবে আমি যদি একটা 52টা তাসের প্যাকেট আছে, সেখান থেকে যদি আমি একটা তাসকে উঠাই, আমি কয়টা রেজাল্ট পেতে পারি? 52টা থেকে যে কোনো একটা রেজাল্ট। সে একটা রেজাল্ট কিরকম হতে পারে? আমি জানি যে একটি তাসে 4 ধরনের কার্ড থাকে। আমার ডায়মন্ড থাকে, হার্টস থাকে, ক্লাবস থাকে অ্যান্ড স্পেড থাকে। সো প্রত্যেকের কি 13টা করে করে কার্ড থাকে। তো এভাবে কয়টা আমি পাচ্ছি? 13 × 4, 52টা কার্ড পাচ্ছি। এখন কথা হচ্ছে, আইদার আমি কয়েনটাকে মারি বা ছক্কাটাকে মারি বা কার্ডটাকে তুলি, আমি জানি যে এর ভিতরে তাস থেকে আমি 52টা রেজাল্ট পেতে পারি, ছক্কা থেকে আমি 6টা রেজাল্ট পেতে পারি, আবার কয়েন থেকে আমি 2টা রেজাল্ট পেতে পারি। কিন্তু যখন আমাকে কেউ একটা বলবো যে তুমি আইদার একটা তাস তুলো বা ছক্কাটা নিক্ষেপ করো বা কয়েনটা মারো, আমি কি বলতে পারবো যে এর এখন যে রেজাল্টটা হবে সেটা কি হতে পারে? কেন, কয়েন থেকে তো আমি হেড বা টেলে যে কোনো একটা পেতে পারি, ছক্কা থেকে তো আমি 1 থেকে 6 যে কোনো একটা পেতে পারি। অনুরূপভাবে আমি কি তাস থেকে 52টা তাসে যে কোনো একটা পেতে পারি না? তার মানে হচ্ছে দৈব পরীক্ষণ বলতে বোঝা যাচ্ছে এমন একটা পরীক্ষা বা সেই এক্সপেরিমেন্টটা যার রেজাল্টটা আমি জানি না, যে কোনো রেজাল্ট হতে পারে, র্যান্ডম এক্সপেরিমেন্ট। এই কারণে এটা আমাদের বারবার লাগবে, এই টার্মটা আমরা বেশ কয়েকবার ম্যাথে ইউজ করব যে দৈব পরীক্ষণ কি। দৈব পরীক্ষণ হচ্ছে সেই পরীক্ষা বা সেই এক্সপেরিমেন্টটা যার রেজাল্টটা কি আমরা জানি না। এরপর আসে আমাদের পরের টপিকটা, যে সম্ভাবনা বা সম্ভাব্যতা এটা কি, বা এটার কিভাবে আমি এটাকে সংজ্ঞায়িত করতে পারি। সহজ কথায় সম্ভাবনা ইকুয়ালস টু, বা আমরা প্রথমে লিখতে পারি কোনো ঘটনা ঘটার সম্ভাবনা ইকুয়ালস টু, লিখতে পারি আমার উপরে লবের জায়গায় বসবে অনুকূল ফলাফল, আর আমার হরে বসবে মোট ফলাফল। এখন আমাদের বুঝতে হবে যে অনুকূল ফলাফলটা কি
আর মোট ফলাফল জিনিসটা কি, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, তোমরা হেডলাইন দিয়ে রাখো অনুকূল ফলাফল, দেন পরেরটা আমরা বলবো মোট ফলাফল। প্রথমে আমরা মোট ফলাফল নিয়ে কথা বললে জিনিসটা একটু ইজি হবে। আগে দেখি মোট ফলাফলটা কি। ভাবি আমার কাছে একটা ছক্কা আছে, সো ছক্কার কয়টা তল? আমার 6টা তল। তো 6টা তলে আমি কি কি পেতে পারি? 1 থেকে 6 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা আমি পেতে পারি, এটা আমরা সবাই জানি। অনুরূপভাবে আমি বলতে পারি, ভাবি যে আমার কাছে একটা কয়েন আছে যার একটা হেড হলে অপর পাশে আমার কি হবে? টেল হবে। এখন আমি যখন এই যে দৈব পরীক্ষণ কথাটা বলেছিলাম, সেটা আমি কি বলেছিলাম? যে কোনো একটা এক্সপেরিমেন্ট করার যে রেজাল্টটা হবে সেটা আমরা জানি না। যে আমি স্পেসিফিকভাবে এখন একটা কয়েন মারবো, এই 2 সেকেন্ড পরে কয়েনের কোন রেজাল্ট হবে সেটা আমি জানি না। তো এই পরীক্ষাটা কি, যেটার রেজাল্ট আমি জানি না, সেটা কি? আমার দৈব পরীক্ষণ। এই পার্টটা আমাদের ক্লিয়ার। এখন কথা হচ্ছে মোট ফলাফল জিনিসটা কি। মোট ফলাফল জিনিসটা হচ্ছে আমরা কিন্তু আমাদের স্পেসিফিক ওই রেজাল্টটা না জানলেও আমরা কিন্তু জানতে পারি যে ওই কেসে বা ওই ঘটনায় মোট কি কি রেজাল্ট আসতে পারে। যেমন একটা ছক্কা যদি নিক্ষেপ করি, তার মোট ফলাফল কি? অবভিয়াসলি সেখানে 1 থেকে 6-এর মধ্যে যে কোনো একটা হবে, এটা আমি শিওর। কারণ এখানে কি আর বেশি, এখান থেকে তো আর আসতে পারে না, কারণ এটার 6টা তল আছে, 6টা তলে 1 থেকে 6 পর্যন্ত লেখা আছে। অনুরূপভাবে একটা কয়েনকে নিক্ষেপ করলে অবশ্যই আমি হেড বা টেলে যে কোনো একটা পাবো। তাহলে এখান থেকে মোট কেস কয়টা ঘটতে পারে? 2টা। কোনটা থেকে? আমার কয়েন নিক্ষেপ থেকে। অনুরূপভাবে আমি যদি বলি যে একটা ডাইসকে বা একটা ছক্কাকে আমি নিক্ষেপ করলাম, সেখান থেকে মোট কয়টা ঘটনা আমি পেতে পারি? 6টা ঘটনা পেতে পারি, কারণ তার 6টা তলে 6টা নাম্বার লেখা আছে। তো অবশ্যই যখন এটাকে নিক্ষেপ করব, সেই 6টা যে কোনো একটা পড়বে। কোনটা পড়ে সেটা আমি জানি না, এই কাজটা কি? দৈব পরীক্ষণ। কিন্তু মোট কতটা ঘটনা আছে সেটা জানি, সেটা কি হচ্ছে? আমাদের মোট ফলাফল। অর্থাৎ ছক্কার কেসে মোট ফলাফল 6টা, কয়েনের কেসে মোট ফলাফল কয়টা? 2টা। তাহলে আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি যে র্যান্ডমলি একটি তাসকে তুলবো 52টি তাস থেকে, তাহলে মোট ফলাফল কয়টা হতে পারে? অবশ্যই ভাই 52টা। কারণ কি? একটাতে 13টা করে করে আমার 4 টাইপের কার্ডস থাকে, তাই না? এখানে ডায়মন্ড থাকে, আমার ক্লাবস থাকে এবং আমার স্পেড থাকে। তাহলে এদের থেকে যে কোনো একটা উঠতে পারে। কোনটা উঠবে তা কিন্তু আমি জানি না, কিন্তু আমি জানি কি আমার মোট ফলাফল কয়টা হবে? মোট ফলাফল হবে 52টা। এখন আমরা আসি অনুকূল ফলাফল কি। সাপোজ তোমাকে একটা কোশ্চেন করা হলো যে একটি ছক্কাকে একবার নিক্ষেপ করা হলো বা একবার মারা হলো, তাহলে সেখান থেকে 3 ওঠার সম্ভাবনা কি? বা এরকম কোশ্চেন করা হলো যে একটি কয়েনকে নিক্ষেপ করা হলো, সেখান থেকে হেড পাওয়ার সম্ভাবনাটা কি? বা র্যান্ডমলি তুমি একটা তাসকে তুলো, সেখান থেকে তোমার ডায়মন্ডের 7 পাবার সম্ভাবনা কি? আমি 3টা আলাদা আলাদা কেস বললাম। এখন অনুকূল ফলাফল হচ্ছে তোমার কাছে যে রেজাল্টটা চাবে বা যেই ঘটনাটা তোমার কাছ থেকে এক্সপেক্ট করতেছে বা যেই জিনিসটা হচ্ছে তোমার কাছ থেকে চাওয়া হচ্ছে অ্যাজ আ রেজাল্টে। যেমন ডাইজের ক্ষেত্রে আমি কত চেলাম? 3। কয়েনের ক্ষেত্রে আমি কত চেলাম? হেড। আবার আমি অনুরূপভাবে আমার তাসের ক্ষেত্রে আমি কত চেলাম? ডায়মন্ডের 7। তাহলে এই সংখ্যাগুলোই হচ্ছে তোমার অনুকূল ফলাফল। অর্থাৎ অনুকূল ফলাফল হচ্ছে তোমাকে প্রশ্নে যে রেজাল্টটা চাবে। এখন তোমরা হয়তো আমাকে এরকম বলতে পারো যে ভাইয়া, যে আমি তো জানি হচ্ছে আমার সম্ভাবনা বা কোনো ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে অনুকূল ফলাফল বাই মোট ফলাফল। তাহলে আমি যখন কোশ্চেনটা করলাম এরকম যে একটা আমার 52টা তাস আছে, সেখান থেকে একটা তাসকে র্যান্ডমলি আমি তুললাম, সেটার ডায়মন্ডের 7 হবার প্রবাবিলিটি কত বা সম্ভাবনা কত? তোমরা অনেকে এটা লিখে ফেলতে পারো নিচে মোট ঘটনা, এটা তো 52টা, কিন্তু অনেকে ভুল করে লিখে ফেলতে পারো আমি চাচ্ছি কি 7, ডায়মন্ডের 7, তোমরা এখানে 7 দিয়ে দিতে পারো। না ভাইয়া, এটা কিন্তু কখনোই হবে না। খেয়াল করি 7 হচ্ছে কি আমার ওই কার্ডের ভ্যালুটা, যে এটা 7। এখন কথা হচ্ছে এই যে 7টা ছিল, এটা হচ্ছে আমার কার্ড থেকে যে ভ্যালুটা আমি পাবো, যে ডায়মন্ডের 7 এই কার্ডটা। কিন্তু আমার অনুকূল ফলাফলের জায়গায় কিন্তু এই ভ্যালুটা বসবে না, বসবে এই কার্ডটা কয়টি আছে, মানে সেই সংখ্যাটা। আমাকে এটা বলো যে ডায়মন্ডের 7 পুরা 52টা কার্ডের মধ্যে কয়টা আছে? অবশ্যই একটা। তাহলে সেই উপরে এই একটা বসবে, কিন্তু এই 7 কিন্তু বসবে না। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। অনুরূপভাবে আমি যে বললাম একটি ছক্কাকে আমি নিক্ষেপ করলাম, সেখান থেকে কি আমার একবার নিক্ষেপ করলে 3 পাবার সম্ভাবনা কত? তোমরা কিন্তু ভুলেও
নিচে আমার কি মোট ঘটনা, ছক্কা থেকে কয়টা মোট ঘটনা পাবো 6, এবং উপরে আমি কত বলছি যে 3 পাওয়ার সম্ভাবনা কি, উপরে 3 বসাই দিলে কিন্তু হবে না। কথা হচ্ছে 3টা হচ্ছে কি আমার এই ফলাফল, এখানে কি 3টা কি আমার ফলাফল, আর এই ফলাফল আছে কয়টা একটা ছক্কায়, একটা না, সেই একটা মানে ওই ফলাফলটা কয়টা আছে সেই সংখ্যাটা বসবে, কিন্তু ওটার ভ্যালুটা কিন্তু বসবে না। সো আমাদের বুঝতে হবে অনুকূল ফলাফল কি। অনুকূল ফলাফল হচ্ছে আমাদের যে রেজাল্টটা চাওয়া হবে সেই রেজাল্টটা আমার মোট ঘটনার মধ্যে কয়টি আছে। তাহলে আমি যদি তোমাদের এখন একটা কোশ্চেন করি যে একটা র্যান্ডমলি বা দৈবভাবে 52টি থেকে তুমি একটি তাসকে তুললা, এবং তোলার পর আমি জিজ্ঞেস করলাম তাসটির 7 হবার প্রবাবিলিটি কত। প্রশ্ন খেয়াল করো ভাইয়া, র্যান্ডমলি তুমি একটা তাসকে তুললা, কার্ডকে তুললা, সেই কার্ডটির 7 হবার প্রবাবিলিটি কত। পজ করে এটার অ্যান্সারটা তোমরা খাতার মধ্যে এখন লিখো, আমি অ্যান্সারটা এখন বলি। খেয়াল করি উপরে আমার নিচে আমার কি, অবশ্যই তোমার নিচের পার্টটা সবারই ক্লিয়ার। মোট ফলাফল, তাস থেকে মোট ফলাফল কয়টা হতে পারে 52টা, এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই, 52টা তুমি ফলাফল পেলা। খেয়াল করতে হবে আগে আমি বলছিলাম ডায়মন্ডের 7, ডায়মন্ডের 7 কিন্তু একটাই থাকবে, পুরো 52টা তাসের মধ্যে ডায়মন্ডের 7 কি একটাই থাকবে, এই কারণে আমি ডায়মন্ডের 7 এর জন্য উপরে 1 বসাইছিলাম। কিন্তু আমার এবারে কোশ্চেনটা যে একটা তাসকে তুমি র্যান্ডমলি তুলবা, সেই তাসটির 7 হবার প্রবাবিলিটি কত। তাহলে ভাই দেখো আমি হার্টস, ডায়মন্ড, তারপরে ক্লাবস, স্পেড প্রত্যেক থেকে কি একটা করে 7 পেতে পারি না, এখান থেকে একটা 7 পাবো, এখান থেকে একটা 7 পাবো, তাহলে মোট কয়টা 7 আছে আমার 52টা তাসে, 4টা না, তাহলে উপরে বসবে আমার অনুকূল ঘটনা হচ্ছে 7টি।